কপট রাজা পেহলভিকে ক্ষমতায় বসিয়ে যখন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চাইছে, সেই সময়ে ইরানের মানুষ কাতারে কাতারে বেরিয়ে এসে তারা উদযাপন করলেন 1979 সালে হয়ে যাওয়া ইসলামিক বিপ্লবের 47তম বৎসর পূর্তি। আজ 2026 সালের 11ই ফেব্রুয়ারি সারা পৃথিবীর কাছে স্মরণীয় হয়ে থাকলো আমেরিকা এবং ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটা স্মরণীয় দিন হিসাবে। ইরানের আজ 1400 শহর জুড়ে এবং 40,000 গ্রাম জুড়ে মানুষ তারা আজকের এই প্রতিবাদ সভায় সামিল হয়। আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঠিক কত লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল তার সঠিক পরিসংখ্যান এখনো পর্যন্ত কেউ সঠিকভাবে দিতে পারেনি। তবে নজিরবিহীনভাবে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা 7,400 জার্নালিস্ট তারা ইরানের তেহরানে উপস্থিত হয়ে আজকের এই দিনকে তারা কভার করেছে সারা পৃথিবীর প্রতিটা খবরের কাগজে, প্রতিটি টেলিভিশন পর্দায়। আজ সারাদিন দেখানো হয়েছে তেহরানে ইরানের ইসলামিক বিপ্লবের 47তম বছর পূর্তির এই উৎসব। সারা পৃথিবী অবাক হয়ে দেখলো যে ইরানের মানুষ তারা আমেরিকার কাছে মাথা নোয়াতে প্রস্তুত নয় আয়াতুল্লাহ খামেনি কিংবা মাসুদ পেজেশকিয়ান ইরানের রাষ্ট্রপতি। তারা আজ দৃঢ়তার সঙ্গে উচ্চ কণ্ঠে তারা জানিয়েছে তারা যে কোনো মূল্যে, অস্ত্র তো বটেই, তারা প্রাণের বিনিময়ে হলেও আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা লড়াই করে যাবে। যে লড়াই শুরু হয়েছিল আজ থেকে 47 বছর আগে, সেই বিপ্লবের আগুন আজও নেভেনি। ইরানের 9 কোটি 20 লক্ষ মানুষ তারা বুকের মধ্যে আমেরিকার প্রতি সেই তীব্র ঘৃণা আজও বহন করে বেড়াচ্ছে এবং আমেরিকা এবং ইসরায়েল তারা যে যৌথ ষড়যন্ত্র করেছে ইরানকে দখল করবার, সেই ঘৃণ্য ষড়যন্ত্রকে পায়ের তলায় মারিয়ে আজ আরো একবার প্রমাণ দিল ইরানের মানুষ যে আমেরিকা মিথ্যাবাদী কপট ডোনাল্ড ট্রাম্প সরকার যে কথা বলছিলেন যে ইরানের আয়াতুল্লাহ খামেনি এবং মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রপতি মিলিতভাবে ইরানের বিরুদ্ধে রাস্তায় নামা নির্মম ভাবে অত্যাচার করছে, তাদেরকে খুন করছে এবং বিনা বিচারে জেলবন্দি করে রেখে তাদের উপরে নির্মম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে ইরান। এই যে কুৎসা পশ্চিমী দুনিয়ার মিডিয়াতে রটানো হচ্ছিল এবং আমেরিকার সঙ্গে নির্লজ্জভাবে ইউরোপ যখন সঙ্গী হয়ে ইরানের সামরিক সরকারকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করলো, তাতেও ইরান দমেনি, বরং ইরানের সরকার আরো এক ধাপ এগিয়ে ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকেও টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করে। সেই দৃঢ়তা দেখেছে ইরান সরকার। আর সেটা কেবলমাত্র বিচ্ছিন্ন ঘটনা নয়, আজ এই 11ই ফেব্রুয়ারি স্মরণীয় হয়ে থাকলো ইরানের মানুষের শক্তি, তাদের সাহস এবং বিপ্লবকে বাঁচিয়ে রাখা তাদের সংকল্প। সেই সংকল্পেই মাঠে নামলেন এই কোটি কোটি মানুষ। ইরানের আজাদি স্কোয়ারে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল এবং ইরানের তেহরানের 13টি রাজপথ আজ লোকে লোকারণ্য ছিল, জনপ্লাবন শুরু হয়েছিল সেই রাজপথ জুড়ে। আর এই আজাদি স্কোয়ারের চারিদিকে অসংখ্য মানুষ বিরাট বিরাট ব্যানার নিয়ে তারা সমবেত হয়েছিলেন। উচ্চ কণ্ঠে তারা ইরানি বিপ্লবের জয়গান গেয়েছেন। সেই বিপ্লবকে দীর্ঘজীবী করার জন্য ইরানের আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে তাৎপর্যপূর্ণ ইরানের নারী সমাজ, যে নারী সমাজকে ইরানের সরকার জুলুম করে তাদেরকে পর্দা, তাদেরকে হিজাব পরতে বাধ্য করে, তাই ইরানের নারীরা আজ ইরানের সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বলে আমেরিকা সরকার যে কুৎসা করছিল সেই কুৎসার যোগ্য জবাব দিয়েছে আজকে ইরানের নারীরা। তারা ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা বলে তীব্র স্বরে স্লোগান দিয়েছে। আর এই স্লোগানে ইরানের তারা ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা বলে তীব্র স্বরে স্লোগান দিয়েছে। আর এই স্লোগানে ইরানের আকাশ বাতাস মুখরিত হয়েছে। আর এই আন্দোলন কেবলমাত্র ইরানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারা ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা বলে তীব্র স্বরে স্লোগান দিয়েছে। আর এই স্লোগানে ইরানের আকাশ বাতাস মুখরিত হয়েছে। আর এই আন্দোলন কেবলমাত্র
স্লোগানে ইরানের আকাশ বাতাস মুখরিত হয়েছে। আর এই আন্দোলন কেবলমাত্র ইরানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, আজ গোটা মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই ইরানের এই বিপ্লবকে স্মরণ করা হয়েছে এবং ইরান সরকারের প্রতি তাদের সলিডারিটি, তাদের সম্প্রীতি এবং তাদের সৌহার্দ্য প্রকাশ করা হয়েছে। আর ইরানের একাধিক যে মিলিটারি প্রক্সি, সেই মিলিটারি প্রক্সি তাদের পক্ষেও আজকের এই দিনকে উদযাপন করা হয়েছে এবং আয়াতুল্লাহ খামেনির সরকারের প্রতি তাদের অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা তারা প্রকাশ করেছেন। আমরা দেখব হিজবুল্লাহ ভূয়সী প্রশংসা করেছে ইরানের, যে ইরান পৃথিবীতে একমাত্র রাষ্ট্র যারা আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, নিপীড়িত মানুষের কাছে বিপ্লবের, স্বাধীনতার, মুক্তির বার্তা তুলে ধরেছে। আজ এই পৃথিবীতে যখন আমেরিকা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্বিচারে গণতন্ত্র হরণ করে, মানুষকে খুন করে গোটা পৃথিবীতে আজ গণতন্ত্র ধ্বংসের যে কাজ করছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার ক্ষেত্রে ইরান নজিরবিহীন অবস্থান নিয়েছে, সেই প্রশংসা করেছে হিজবুল্লাহ। আর যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিও টপিকগুলো, তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করব নতুন নতুন নিউজ আপনাদের সাথে দিতে পারবো, আপনাদের উপভোগ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, তো সাথে থাকবেন। আর নেক্সট ভিডিওতে আসার জন্য আমার ভিডিও নোটিফিকেশান যেটা এটা ক্লিক করে দেবেন। তাহলে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর ইরানের সম্পর্কে যা যা তথ্য হইতেছে, এটি কীভাবে করব
आज तो पूरे जोश में लग रहे। हाँ, आज हम पूरा जोश में हैं। आज सबका चालान कटेगा। बिल्कुल सर, चलिए चालान काटते हैं। चलो। सर सर, एक मुर्गा आ रहा है। मुर्गा आ रहा है? कहाँ? उधर देखिए। रोको साले को। अरे, रुक, 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 रुक। आज तेरा चालान कटेगा। चालान कटेगा? हाँ। लेकिन सर, मैंने तो हेलमेट पहन रखा है। हेलमेट तो पहन रखा है साले, लेकिन तुम रॉन्ग साइड से आ रहे हो। तुमको उस साइड से आना था। उस साइड से? उस साइड से क्यों? क्योंकि वो आने वाली रोड है और ये जाने वाली रोड है। अच्छा, वो आने वाली रोड है और ये जाने वाली रोड है। हाँ, तो मैं घर जा रहा हूँ। किस रोड से जाएंगे? जाने वाली से। तो जाने वाली रोड कौन सी है? ये। गलती किसकी है? मेरी। क्या दूसरा मुर्गा पड़ो? सर, एक 4 व्हीलर आ रहा है। 4 व्हीलर? हाँ सर। इसको हाथ से नहीं जाने देना है। रोको साले को। रोक, 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 रोक। 4 व्हीलर। आज तो तेरा चालान कटेगा। चालान कटेगा? हाँ। लेकिन सर, मैंने तो सीट बेल्ट पहन रखा है। सीट बेल्ट तो पहन रखा है साले, लेकिन सीट कहाँ है? ये रहा सीट। लकड़ी का सीट और लोहे का टायर। अब तो तेरा 100% चालान कटेगा। छोड़ो, चालान का साले का। छोड़ दिया सर, मैं छोटे छोटे बच्चे हैं सर। लेकिन भाई, तेरा तो शादी नहीं हुआ है। सर, इसके छोटे छोटे बच्चे हैं सर। अरे भाई, मेरा भी शादी नहीं हुआ है। तो ये छोटे छोटे बच्चे हैं किसके? मेरे छोटे छोटे बच्चे। हाँ सर, सर आपको छोटे छोटे बच्चे हैं सर, फिर छोड़ दीजिए सर। छोटे छोटे बच्चे इसलिए छोड़ रहा हूँ। चलो जाओ। अरे सर, ये तो आपको बेवकूफ बना गया। वो कैसे? छोटे छोटे बच्चे तो आपके हैं। वही तो, छोटे छोटे बच्चे मेरे हैं। सारा चूना लगा दिया। पकड़ो सारे को। भाग गया साला। सर, भाग गया साला। भाग गया? हाँ सर। अरे यार, आज एक भी नहीं पकड़ा रहा है। इस तरह पेट खर्चे कैसे निकलेगा? कुछ तो करना पड़ेगा। छोड़ो, चल मेरे साथ। आज किसी को नहीं छोड़ेंगे। Snap is used by thousands of fleets across the UK. रुक, आज तेरा चालान कटेगा। चल मेरे साथ। सर, लेकिन हम तो पैदल आ रहे हैं। वही तो, पैदल आ रहा है।